আমার কাছে তো দারুণ লাগছে, কিন্তু এখনো খেয়ে দেখিনি কেমন টেস্ট। কালারটা দেখো একবার। এখন এর খোসাটা হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি, উপরের অংশটা। আর এটা ছাড়ানোর পরে মানে রীতিমতো দেখো কালার দেখো। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর উঠে একদম ফ্রেশ হয়ে বসে আছি পড়ানোর জন্য। কিন্তু এখন বাইরের অবস্থা মানে পুরোই শোচনীয়। মানে দেখো তোমরা খালি শুধু একবার, মানে সকাল সকালই শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এখনও কেউ পড়তে আসেনি। দেখা যাক, যদি কেউ রাস্তায় থাকে তাহলে হয়তো চলে আসবে, যদি ছাতা থাকে, তা নাহলে তাদের একটু লেট হবে। তো তারা আসুক, আমি বসে থাকি। মানে কি বলবো, আজকে শরীরটা আমার পুরোই ঠিক, মানে একদিনে আমি পুরোই সুস্থ হয়ে গেছি। তো আসুক ওরা। ওরা যদি পড়তে আজকে না আসতে পারে বৃষ্টির কারণে, তাহলে আমাকে একটু বইনে বসতে হবে। তো আপাতত ওদের জন্য ওয়েট করি। তো বন্ধুরা, অনেকটা টাইম বসেছিলাম কিন্তু কেউই পড়তে আসেনি, কারণ বৃষ্টির কারণে সবাই বাড়িতেই রয়েছে। আর 2-3 জনের হচ্ছে পরীক্ষা রয়েছে আজকে, আইটিআই এক্সাম, মানে আইটিআইয়ের সিবিটি এক্সাম রয়েছে, এই জন্য ওরা ওখানে যাবে। আর বাকিরা হচ্ছে বাড়িতে বসে ঘুমোচ্ছে। আমাকে ফোন করলো, আর ফোন করে বললো যে দাদা আজকে পড়তে যাব না। আমি বললাম ঠিক আছে চলো, বৃষ্টিও হচ্ছে বাইরে। তো এখন আপাতত নিজে একটু বই নিয়ে বসি, আর পড়াটা কমপ্লিট করে তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, পড়তে পড়তে অনেকটা সময় পার করে দিলাম, আর একদমই খেয়াল করিনি আমি যে কটা বেজে গেছে। প্রায় 11টা বাজতে গেল, আর মাত্র 10 মিনিট বাকি। তো যাই, এখন গিয়ে তাড়াতাড়ি খাবারটা খেয়ে টেয়ে তারপরেই আবার ফ্রেশ হয়ে একবারেই পড়াতে বসবো। আর আজকে পরপর 2টো ব্যাচ পড়ানো আছে, ছুটি দিতে দিতে পুরো সন্ধ্যা বেজে যাবে। তো একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যায় দেখা হবে। তার আগে চলো আগে গিয়ে দেখি আজকে মা কি রান্না করেছে। ওই ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। লালির বিয়া লালির বিয়া বাজেছে। নাই আকাশে নাই, চার দিন নাই, চারটে নাই, তাই দিয়ে পাবদা মাছ দিয়ে আর বেগুন দিয়ে পাওয়া জোর। পাবদা মাছ আর বেগুন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে একবারে স্নান করে নিলাম। তো এখনই সবাই চলে আসবে আর 10-15 মিনিট পরেই। তো আজকে পরপর 2টো ব্যাচ পড়ানো আছে, এই জন্য পরে স্নান করার একদমই টাইম পাবো না, সন্ধ্যা লেগে যাবে। এই জন্য আগে আগেই একদম স্নান টান করে কমপ্লিট। তো এখন আপাতত বসে থাকি, এখনই চলে আসবে ওরা। তো বন্ধুরা, সেই 12টার সময় বসেছি পড়াতে, পরপর 2টো ব্যাচ পড়ানো ছিল, আর এইমাত্র কমপ্লিট হলো। এখন বাজে সন্ধ্যা 6টা। তো এখন সবে পড়ানো কমপ্লিট হলো, যাই গিয়ে হাত মুখ ধুয়ে আসি। তো বন্ধুরা, সেলুনে গিয়েছিলাম চুলদাড়ি কাটাতে, কারণ একটা অনুষ্ঠান আছে সামনে। এই জন্যই আজকে ছাড়া টাইমই হবে না, কারণ কালকে পড়ানো আছে, কালকে বেরোতেই পারবো না। আর তার পরের দিনই হচ্ছে অনুষ্ঠানটা। তো আজকে এই মুহূর্তেই আমাকে যেতে হলো, আর একবারে ওখান থেকে এসে স্নান টান করে আর তারপরে বসে পড়লাম। তবে তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম এর আগের ব্লগে, তো সেটা দেখানোর টাইম হয়েই ওঠেনি। তো আজকে ফাইনালি সেটাই দেখাবো, মানে এইটা কেটে দেখাবো, কারণ এর আগের দিন হচ্ছে একটু শরীরটা খারাপ ছিল, যে কারণে দেখাতে পারিনি। তো চলো কাটি, দেখা যাক কেমন কি হয় দেখতে। একদম ছুরি, এর আগের দিন বলেছিলাম যে ওইটা দিয়ে আর কাটবো না, ছুরি কিনে নিয়ে আসবো, তো এইটা কিনে নিয়ে এসেছি। দেখা যাক কেমন করে কাটে, কিছুই তো জানি না। এখন ভেতরে কেমন আছে সেটাই হচ্ছে দেখার পালা। এটা কিভাবে কাটতে হয় সেটা আমি জানি না, আমার মতো আমি কেটে নিচ্ছি এক কোণার থেকে। তো বন্ধুরা, আমি তো এটা কেটে ফেললাম আমার মতো করে। তো একটু দেখো কেমন লাগছে দেখতে। কেমন লাগছে তোমরা জানাবে কিন্তু কমেন্টে অবশ্যই। আমার তো দারুণ লাগছে দেখতে। তো একবারে ধুয়ে নিয়ে আসি, তারপরে কাটছি। তো বন্ধুরা, ধুয়ে নিয়ে চলে আসলাম, কিন্তু কি বলবো, মানে একদম বিচ্ছিরি। তো চলো আগে কাটি এটা, কেমন কি দেখতে হয় সেটা তো। কালার দেখো, দারুণ কালার। কালারটা দেখো একবার। খেতে কেমন হবে সেটা জানি না, কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। মানে তোমরা কমেন্ট করবে কিন্তু অবশ্যই কেমন হয়েছে কালারটা দেখতে, কারণ আমি এই ফার্স্ট টাইম হচ্ছে নিজে কাটলাম। কারণ এর আগে অনলাইনে দেখেছি, মানে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখেছি ভেতরে সাদা সাদা থাকে, কিন্তু এইটাই হচ্ছে পুরোই অন্যরকম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো বন্ধুরা, যতটা কাটার দরকার ততটা তো কাটলাম। এখন এর খোসাটা হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি, উপরের অংশটা। আর এটা ছাড়ানোর পরে মানে রীতিমতো দেখো কালার দেখো, পুরো রং হয়ে গেল হাতে একেবারে। এই অংশটা পুরো হচ্ছে ছাড়িয়ে নিলাম, অপর যেটা আছে ওটাও ছাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের।
এটাও ছাড়ানো কমপ্লিট। এই দুটো ফেলে দিই। তো বন্ধুরা, আমার পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদের কেমন দেখতে হয়েছে, অবশ্যই দেখে জানাবে কিন্তু। আর এই দেখো কালার কেমন হয়েছে দেখতে, অবশ্যই কমেন্ট করবে কিন্তু যে কেমন হয়েছে এটা দেখতে। আমার কাছে তো দারুণ লাগছে, কিন্তু এখনো খেয়ে দেখিনি কেমন টেস্ট। একটা অন্তত খেয়ে দেখি, তারপরে দেখি ওখানে নিয়ে যাই। পিছলে প্রচন্ড পিছলে পড়ে যাচ্ছে হাতের থেকে। তো ভালোই মিষ্টি আছে, একটু মিষ্টি হালকা করে, একটু অন্যরকম টেস্ট, দেখতে একদম দারুণ। তো বন্ধুরা, আমার কাছে তো একদম দুর্দান্ত লাগলো, অসাধারণ। এবার দেখা যাক কাকার কাছে কেমন লাগে খেতে। খাই দেখো, কাটি দেখাবা না হাত দেখাবা? হ্যাঁ ফ্রিজে ছিল। একদম দারুণ, কোনো সার ওষুধ দেওয়া নাই, একদম প্রাকৃতিক ভাবে তৈরি। প্রাকৃতিক ভাবে তৈরি। কিন্তু সত্যি কথা কি, আমার কাছে কিন্তু পুরোই থার্ড ক্লাস লাগিছে, মানে একদম বাজে খাতি। আবার এই ফল বলে দামি ফল, তুমি কি বলবা? বলে দামি ফল বলে এগুলো। দামি জিনিস সবসময় খেতে খারাপই লাগে। যেমন তিতে জিনিস খাওয়া ভালো, কিন্তু মানুষ খেতে পারে না। তো যা খেতে পাচ্ছ না, তার মানে সেটা শরীরের জন্য ভালো।